আসসালামু আলাইকুম, আমি নিরব হাসান। তো আজকে থেকে আমি যেটা শুরু করব সেটা হচ্ছে যে মডার্ন জাভাস্ক্রিপ্ট, তার মানে হচ্ছে আমরা ES6 বুঝি, তাই তো? কারণ হচ্ছে কি, অনেকে হচ্ছে নোড.js, আমি আমার লেকচারগুলো দিচ্ছিলাম, কিন্তু অনেকে বলতেছে যে আমাদের যদি ES6টা একটু ক্লিয়ার ধারণা দেন তাহলে হচ্ছে আমাদের নোড.js-এ করতে বা নোড.js-টা করতে আমাদের সুবিধা হবে। তো এই জন্য হচ্ছে কি আমি মডার্ন জাভাস্ক্রিপ্ট, আমি নোড.js-এর লেকচারগুলোও দিব, আমি মডার্ন জাভাস্ক্রিপ্ট মানে হচ্ছে ES6-এরও লেকচারগুলো আমি দিব। তো যার যেটা ভালো লাগে সেটা দেখবেন। যেরকম হচ্ছে যারা ES6 সম্পর্কে একদমই আইডিয়া নেই তারা এটা দেখবেন। তো তারা অনেকটাই মানে ক্লিয়ার হয়ে যাবেন এই লেকচারের মধ্যে। মানে এই যে ছোট্ট একটা কোর্স করাবো, এই কোর্সটার মধ্যে আপনারা মডার্ন জাভাস্ক্রিপ্ট সম্পর্কে মোটামুটি একটা ভালো ধারণা পেয়ে যাবেন। তো আজকে আমরা ফার্স্টে শুরু করতে যাচ্ছি হচ্ছে কি টেমপ্লেট লিটারালস। তো এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব, বা হচ্ছে এটা নিয়ে আমি ক্লাস করাবো। তো এটা হচ্ছে একদমই নর্মাল একটা জিনিস, যেরকম হচ্ছে কনক্যাটেনেট করি আমরা, যেরকম নর্মালি ES5 বা জাভাস্ক্রিপ্ট, আমরা কিন্তু জাভাস্ক্রিপ্টের আগে যে জিনিসগুলো করেছি সেটা কিন্তু ES5ও বলা যায়। তো এখন হচ্ছে আমরা লেকচার শুরু করে দিই। তো ফার্স্টে হচ্ছে আমি একটা ফাইল তৈরি করলাম, যেরকম হচ্ছে জাভাস্ক্রিপ্টের ফাইল না, আচ্ছা HTML এর ফাইল তৈরি করি, যেরকম হচ্ছে যে index.html আমরা তৈরি করলাম। তো এটার ভিতরে এটা একটু বড় করে দিলাম। তো এটার মধ্যে আমরা হচ্ছে স্ক্রিপ্ট স্ক্রিপ্ট যেহেতু এটার ভিতরে আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করবো, তো এটার জন্য আমরা স্ক্রিপ্ট নিচ্ছি, আমরা আলাদা করে কোনো ফাইল নিচ্ছি না জাভাস্ক্রিপ্টের। তো এটার মধ্যে ধরেন সাপোজ আমরা কি করতাম, আমরা কনসোল লগ করি, ধরেন সাপোজ কনসোল ডট লগ একটা নাম দিলাম, যেরকম হচ্ছে মাই নেম ইজ নীরব। আচ্ছা, এটাকে আমরা কিভাবে কনক্যাটেনেট করতাম, আমরা হচ্ছে নর্মাল জাভাস্ক্রিপ্টের মধ্যে কিভাবে কনক্যাটেনেট করতাম, এরকম একটা প্লাস চিহ্ন দিতাম, দেন হচ্ছে আমরা এরকম ভাবে, যেরকম এটার মধ্যে একটা স্পেস দেই, যেরকম নীরব হাসান। তার মানে কি, আমাদের হচ্ছে এটা একটা কনক্যাটেনেটের যে সিস্টেমটা, সেটা হচ্ছে যে আমাদের ES5 বা হচ্ছে নর্মাল জাভাস্ক্রিপ্টের মধ্যে আমাদের কনক্যাটেনেট করার, বা হচ্ছে যে টেমপ্লেট, আমাদের স্ট্রিং, যেখানে আমরা স্ট্রিং ব্যবহার করব বা হচ্ছে স্ট্রিংগুলো কনক্যাটেনেট করব, কিভাবে করব, এইভাবে কিন্তু আমরা নর্মালি করে আসছি। তো মডার্ন জাভাস্ক্রিপ্টের মধ্যে বা হচ্ছে ES6 এর মধ্যে এটা একটু ডিফারেন্ট ভাবে করা হয়। তো আমরা দেখি যে এটা আসলে কিভাবে কি হচ্ছে, এটার আউটপুটটা কি আমরা নর্মালি সবাই জানি। যেরকম হচ্ছে ধরেন এটা যে ফাইলটা আছে, যেখানে আছে, এটা আমি ওপেন করলাম। তো ওপেন করে দেখি আমাদের হচ্ছে কনসোল লগের মধ্যে যাব। কনসোল লগের মধ্যে যদি আমি যাই, কনসোল লগের মধ্যে গেলে দেখেন এখানে হচ্ছে কি আমাদের মাই নেম ইজ নীরব হাসান। তো এটা কিন্তু চলে আসছে, মাই নেম ইজ নীরব হাসান। তো এটা কিভাবে আসলো, এটা হচ্ছে নর্মালি আমরা যে কনক্যাটেনেটটা করি ওইভাবেই হচ্ছে আমাদের চলে আসলো। তো এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে আমাদের এই ES5 ES5। তো এখন সেম জিনিসটাকে যদি আমি করি ES6 এ, ES6 ES6 এর মতো, তো এটা আমি কিভাবে করব? তো এটাও একদমই সিম্পল, কনসোল ডট লগ, তারপর হচ্ছে কি আমাদের এটার মধ্যে হচ্ছে কি ব্যাকটিক ইউজ করতে হবে। ব্যাকটিক হচ্ছে কি আমাদের স্কেপ বাটনটা আছে না, আমাদের হচ্ছে কিবোর্ডের একদম বাম পাশে উপরে যে স্কেপ বাটনটা আছে, স্কেপ বাটনের নিচে যদি আমি হচ্ছে নিচের যে বাটনটা সেটা প্রেস করলে আমাদের ব্যাকটিক চলে আসবে। এই যে এরকম হচ্ছে ব্যাকটিকটা হচ্ছে আমাদের এরকম। তো ব্যাকটিক আমি দুইটা দিলাম, ব্যাকটিকের ভিতরে আমি এখন লিখবো, যেরকম হচ্ছে আমি দুইটা কিভাবে কনক্যাটেনেট করেছিলাম, যে প্লাস সাইন দিয়ে আমি কনক্যাটেনেট করেছিলাম। তো এটার মধ্যে আমাদের প্লাস সাইন দিতে হবে না। তো এর আগেরটার মধ্যেও আমাদের কিন্তু এটা না দিলেও চলতো। তো ওই জিনিসটা আমি বুঝাচ্ছি আসলে কেন দিয়েছি, এটা জাস্ট কনক্যাটেনেট করার সিস্টেমটা আমি জাস্ট বুঝালাম। তো এটার ভিতরে আমি লিখলাম হচ্ছে কি মাই নেম ইজ নীরব হাসান। তো মাই নেম ইজ নীরব হাসান লিখলাম। তো এটা আপনি বললেন যে এটার ডিফারেন্স কি? দুইটাই সেম, কিন্তু আমি দেখাচ্ছি যে আসলে কোনটার বেশি, মানে কোনটা, দুইটাই কিন্তু সেম দেখাচ্ছে, মানে কোনটার কাজ কি আসলে সেটা আমি দেখাচ্ছি, কোনটা কেন ইউজ করব। তো ES6, এখন ধরেন সাপোজ ES5 এর জন্য আমি দুইটা ভেরিয়েবল দিলাম, যেরকম লেট ফার্স্ট নেম ইকুয়াল টু, আমি হচ্ছে দিলাম নীরব, আমি হচ্ছে নীরব দিলাম। দেন হচ্ছে আচ্ছা এটার মধ্যে সিম্পল দিয়ে নিই, লেট লাস্ট নেম, লাস্ট নেম দিব কি, লাস্ট নেম দিলাম হচ্ছে হাসান। তো এটা হচ্ছে কি আমাদের জাস্ট, আমি এটা কি করলাম, একটা ভেরিয়েবলের মধ্যে, দুটো ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিলাম। এখন যদি আমি কনসোল লগ, এই যে এই জিনিসটাকে ইউজ করি, এটাকে আমি ইউজ করি, এখন হচ্ছে আমার কথা, কনসোল লগটাকে কপি করলাম। তো এখন আসলে বুঝেছি আসলে কেন আমি এইটা লিখলাম, বা কনক্যাটেনেটটা কেন লিখলাম, বা হচ্ছে এটার মধ্যে কনক্যাটেনেট দুইটাই সেম সেম জিনিস। তো আমি এটা আসলে কেন প্লাস দিলাম, প্লাস না দিলেও তো পারতাম। তো এই জিনিসটাই আমি আসলে বুঝাচ্ছি, এটা আসলে কেন দিছি। তো এটা হচ্ছে ধরেন ফার্স্ট নেমটা হচ্ছে কি আমি এখানে দিব, কনক্যাটেনেটটা যে আমি করব এই স্ট্রিং এর সাথে আমি এটা কনক্যাটেনেট করলাম, এটা ফার্স্ট নেম দিলাম, দেন হচ্ছে আবার কনক্যাটেনেট করলাম, যেরকম হচ্ছে আবার কনক্যাটেনেট করলাম, কনক্যাটেনেট করে তারপরে হচ্ছে আমার এখানে প্লাস দেওয়ার দরকার নাই আপাতত, এখানে হচ্ছে প্লাস, এখানে হচ্ছে আমাদের এটা থাকবে না। তো এটা হচ্ছে কি আমাদের ফার্স্ট নেম, এই যে ফার্স্ট নেমের যেটা আসবে, দিস মাই নেম ইজ, ফার্স্ট নেম মানে কি নীরব চলে আসবে, আর লাস্ট নেম হচ্ছে কি আমাদের, আচ্ছা এখানে প্লাস না দিয়ে এখানে হচ্ছে আমি আরেকটা সেম দিই, যাতে এটা হচ্ছে স্পেসের জন্য নীরব হাসান, আর এটা আমাদের প্রয়োজন হচ্ছে না।
তো এখন হচ্ছে কথা, স্ট্রিং হচ্ছে কি আমাদের এতটুকু হচ্ছে স্ট্রিং, তারপর হচ্ছে কনক্যাটেনেট করলাম, তারপর হচ্ছে আবার স্ট্রিং, তারপর আবার হচ্ছে কি কনক্যাটেনেট করলাম। তো এখন এটার অ্যান্সারটা কি আসবে? এটার অ্যান্সারটা আমাদের সেম আসবে। দেখেন রিলোড দিই, রিলোড দেওয়ার পরে দেখেন আচ্ছা এখানে আনকোড হি ইজ নট ডিফাইন্ড। আচ্ছা এটা হচ্ছে কি আমার হাসান না, এটা হচ্ছে হবে লাস্ট নেম, লাস্ট নেম। তো সেভ দিলাম, সেভ দেওয়ার পরে এখানে আমি রিলোড দিলাম, রিলোড দেওয়ার পরে দেখেন ইজ নীরব হাসান। তো এখানে হচ্ছে কি আমাদের ইজের পরে কোনো স্পেস নাই, এখানে আমি স্পেস দিলাম, সেভ দিলাম, সেভ দেওয়ার পরে আমাদের সেম জিনিসটা কিন্তু আসতেছে। তো এই জিনিসটা কিন্তু এভাবে আমরা করতেছি। কিন্তু এখন যদি আমি চাই এই যে এত হাবিজাবি এত কিছু যদি আমার লিখতে হয়, তাহলে হচ্ছে কোডটা কিন্তু আসলে অনেক লেন্দি প্রসেস হয়ে যায়, অনেক কিছুই আসলে ঝামেলা মনে হয়। তো এই জিনিসটাকে আমরা হচ্ছে এটা কি করলাম, এটা হচ্ছে ES5 এর মধ্যে আমরা বা হচ্ছে নর্মাল জাভাস্ক্রিপ্টের মধ্যে আমরা এভাবে করি। আর হচ্ছে ES6 এর মধ্যে আমরা যেভাবে করি সেটা হচ্ছে যে ES6 এর মধ্যে ধরেন সাপোজ এই জিনিসটাকে আমি কপি করে নিলাম, কপি করে এটা আমি দিলাম। তো দেওয়ার পরে হচ্ছে কি আমাদের কনসোল, এইটাকে এখন আমি আচ্ছা এটা আমি কেটে দেই, এই জিনিসটাকে আমি কেটে দিয়ে আমি হচ্ছে কি ব্যাকটিক ইউজ করবো, দুটো ব্যাকটিক ইউজ করলাম। এখন এইখানে দেখেন আমি কিভাবে লিখবো, মাই নেম ইজ, দেখেন ফার্স্ট নেম, ফার্স্ট নেম মানে কি এটা, ফার্স্ট নেমটা আমি এর আগে কি করতাম কনক্যাটেনেট করতাম, এখন কিন্তু আমাদের কনক্যাটেনেট করতে হবে না। আমরা পিএইচপিতে যেরকম হচ্ছে আমরা ডলার সাইন দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা যে জিনিসটা করতাম সেম জিনিস আর কি এটার মধ্যে এভাবে করতে হয় আর কি। তো এটা দিলাম, যার পরে সে অটোমেটিকলি বুঝে নিল আমার কিন্তু কনক্যাটেনেট করতে হচ্ছে না, এটার ভিতরেই কিন্তু সে বুঝে নিল যে এটা হচ্ছে আমাদের এই নীরব। তারপরে হচ্ছে আবার সেম জিনিসটাই হচ্ছে কি আমি আবার এটাকে কপি করি, কপি করে আমি আবার স্পেস দিলাম, স্পেস সে স্পেসও কিন্তু নিয়ে নেবে, স্পেস দিলাম। আর এটার মধ্যে আমি কি দিলাম, কপি করে এটার মধ্যে আমি লাস্ট নেম দিয়ে দিলাম। তো এখন আমি সেভ দিলাম। দেখেন এটার চাইতে এই জিনিসটা সিম্পল মনে হচ্ছে না? আমার কিন্তু বারবার কনক্যাটেনেট কোথায় আমি প্লাস দিব, কোথায় আবার স্ট্রিং দেবো স্পেসের জন্য, এত কিছু কিন্তু আমার আসলে সময় নেই। তো এই জন্য হচ্ছে কি আমাদের এই মডার্ন জাভাস্ক্রিপ্টের মধ্যে অনেক শর্টকাট জিনিস ইউজ করা হয়েছে। তো ওই জিনিসগুলো আমি আস্তে আস্তে ক্লিয়ার করে দেবো, তাহলে হচ্ছে কি আপনারা যখন কাজ করতে যাবেন তখন অনেক মজা পাবেন যে হচ্ছে আমি এই জিনিসটা এভাবেও করতে পারি। যেরকম ফাংশন, ফাংশন একটা ফ্যাটেরও ফাংশন আছে, আমরা নর্মালি কলব্যাক ফাংশন বা হচ্ছে ফাংশন কীভাবে ইউজ করি, তো ওই জিনিসগুলোকে আসলে কিছু কিছু জিনিসের মাধ্যমে অনেক ছোট করে দেওয়া হয়েছে। তো এই আমাদের মডার্ন জাভাস্ক্রিপ্টের মধ্যে অনেক সংক্ষিপ্তভাবে অনেক কিছুই করা হয়েছে। তো ওই জিনিসগুলো আমি এই কোর্সের মধ্যে আশা করি ক্লিয়ার করে দেবো। তো এটার মধ্যে গেল আমার, সেভ দিলাম, সেভ দেওয়ার পরে এখন দেখি আমার সেম জিনিসটা আসতেছে কিনা। দেখেন সেম জিনিসটা কিন্তু আসতেছে। তো এখন আমাদের এই জিনিসটা বুঝতে পারলেন। এখন এটার ভিতরে কিন্তু আমি এক্সপ্রেশনও ইউজ করতে পারবো। এক্সপ্রেশন বলতে হচ্ছে ধরেন সাপোজ আমার এখানে দিলাম যেরকম হচ্ছে উই ক্যান অ্যাড এক্সপ্রেশনস টু, মানে আমরা এক্সপ্রেশনও অ্যাড করতে পারি। এক্সপ্রেশন বলতে কি আমরা যোগ বিয়োগ এই জিনিসগুলো, গুণ ভাগ এই জিনিসগুলো কিন্তু আমরা অ্যাড করতে পারি। কিভাবে অ্যাড করতে পারি আমরা নর্মালি কিভাবে করি সেটাকে দেখাই। ধরেন লেট এ ইকুয়াল টু হচ্ছে আমাদের 20, তারপর হচ্ছে লেট এটা একটু উপরে নেই তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে। তো তারপর হচ্ছে লেট বি ইকুয়াল টু আমাদের হচ্ছে 30 দিলাম, তারপর হচ্ছে কি কনসোল লগ করলাম, কনসোল ডট লগ, কনসোল লগের মধ্যে আমরা কিভাবে দিব, যেরকম হচ্ছে সাম ইজ আমাদের হচ্ছে কি কনক্যাটেনেট করতে হবে। সাম ইজ কি আমাদের এ প্লাস বি, আচ্ছা এটা আরেকটা ব্র্যাকেট হবে। তো এ প্লাস বি, তারপর আবার কি করলাম কনক্যাটেনেট করলাম, আমাদের একটা স্পেস মাল্টিপল ইজ আমাদের আবার হচ্ছে কি প্লাস দিতে হবে, তারপর হচ্ছে কি আমাদের এ ইন্টু বি এভাবে দিতে হবে, তাই না? তো তার মানে হচ্ছে কি আমরা কনক্যাটেনেট করলাম, তারপর আবার এটা দিলাম, এই জিনিসগুলো দিলাম। তো এই জিনিসগুলো করলে হবে কি আমাদের সাম ইজ আসবে কত 50, আর তারপর হচ্ছে গুণ করলাম। তো এটা আমি রিলোড দেই, রিলোড দেওয়ার পরে দেখেন 50 আসছে আর হচ্ছে 600 আসছে, তার মানে হচ্ছে কি এটা আমাদের সাম আসছে। আচ্ছা ইজের পরে একটা স্পেস দেই, স্পেস দিলে আরো সুন্দর হবে। তো এটা আমি দিলাম, রিলোড দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমাদের এই জিনিসটা চলে আসে। তো এই জিনিসটাকে আমি যদি এইরকম ভাবে কনক্যাটেনেট না করে যদি আমি ES5, এটা হচ্ছে ES5 এর মধ্যে করলাম বা হচ্ছে নর্মাল জাভাস্ক্রিপ্টে করছি, তো এখন হচ্ছে আমরা করব কি ES6 এর মধ্যে। তো সেম জিনিসটাকেই এটাকে আমি কি করলাম কপি করে আমি এখানে দিলাম, কপি না করলে হতো। তো এটার মধ্যে আমি এই জিনিসটা আসলে আমি কেটে দিয়ে আমি ব্যাকটিক ইউজ করব, ব্যাকটিক ইউজ করে এখানে আমি লিখলাম কি সাম ইজ, তারপর হচ্ছে আমরা কি ইউজ করছিলাম এটা হচ্ছে ডলার সাইন। তো ডলার সাইন ইউজ করলাম, ডলার সাইনের ভিতরে আমি কি দিলাম এ প্লাস বি, দেন হচ্ছে কি আমাদের মাল্টিপল ইজ তারপরে আবার হচ্ছে কি আমাদের ডলার সাইন, তারপর হচ্ছে কি আমাদের এই জিনিসটা যেরকম এ ইন্টু বি। এখন দেখেন
আমাদের এই কোডটা থেকে এই কোডটা কিন্তু ছোট মনে হচ্ছে, প্লাস হচ্ছে ইজি মনে হচ্ছে। তো আসলে ES6 এর জিনিসটাই হচ্ছে মেইন, আমাদের হচ্ছে কিভাবে ইজি ওয়েতে শর্টকাট পদ্ধতিতে আসলে কাজগুলো করা যায়। এটা হচ্ছে টেমপ্লেট লিটারালস এর মধ্যে একটা জিনিস, যেরকম হচ্ছে আমরা কিভাবে এই স্ট্রিংগুলো নিয়ে আসলে কাজ করব, স্ট্রিং ভেরিয়েবল, তো এই জিনিসগুলো নিয়ে আসলে কিভাবে কাজ করা যায়, কিভাবে সহজ পদ্ধতিতে কাজ করা যায়, ওই জিনিসটা আমি দেখালাম। তো এখন আমি সেভ দিই, সেভ দেওয়ার পরে দেখেন আমাদের কিন্তু সেম জিনিসটা আসতেছে। তো এখন আরেকটা জিনিস দেখাই, যেটা হচ্ছে যে এখানে আমি কি করলাম, আমি হচ্ছে নতুন লাইন দিব, এরকম এখানে স্পেস দিলাম না, স্পেস না দিয়ে আমি কি করলাম, ব্যাকস্ল্যাশ দিয়ে এন দিলাম। ব্যাকস্ল্যাশ এন মানে কি, এন মানে হচ্ছে যে আমাদের নতুন লাইন। তো এখন আমি সেভ দিই, সেভ দেওয়ার পরে দেখেন আমাদের রিলোড দিলাম, দেখেন এটা উপরে ছিল আর এটা নিচে এসে পড়লো। কেন আসছে, আমি হচ্ছে ব্যাকস্ল্যাশ ইউজ করছিলাম এখানে। তো এই যে ব্যাকস্ল্যাশ ইউজ করছি, তো এটার মধ্যে তো ব্যাকস্ল্যাশ ইউজ করতে পারি, তো এটার মধ্যে আমাদের ব্যাকস্ল্যাশ ইউজ করতে হবে না। তো এটার মধ্যে কেন ইউজ করতে হবে না, এটা আমি ইন্টার দিব, ইন্টার দিয়ে হচ্ছে কি আমি সেভ দিব। সেভ দিলে দেখেন আমাদের নিচের যে জিনিসটা, এই জিনিসটা, এটা দেখেন আমাদের অটোমেটিকলি এটা এভাবে হয়ে গেছে। তো এটা এখানে একটা স্পেস চলে আসছে, এটা স্পেস চলে আসার মানে হচ্ছে কি সে একদম বাম সাইড থেকে সেটা কাজ করে। তো এখন আমি সেভ দিলাম, সেভ দেওয়ার পরে আমার দেখেন সেম জিনিসটা কিন্তু চলে আসছে, বাম সাইড থেকে কাজ করে। তো এটার মধ্যে কিন্তু আপনাকে নিউ লাইন দিতে হয় নাই, এটার মধ্যে নিউ লাইন দিতে হয়েছে, এটার মধ্যে দিতে হয়েছে, এটার মধ্যে দিতে হয় নাই। তো এখন আপনি ইচ্ছা করলে এটাকে আরো দূরে নিতে পারবেন। তো দূরে নিলে কি হবে, আপনি দূরে নিয়ে আপনি আরেকটা ইন্টার দিলেন, সেভ দিলেন, এটা কিন্তু এখানেই দেখাবে। আপনার কিন্তু ওই যে বারবার নিউ লাইন দিতে হবে না, এটা একদম পজিশন যেই আমরা প্রিতে কাজ করেছিলাম না, প্রি আসলে কেন ইউজ করা হয় আমাদের HTML এর মধ্যে, আচ্ছা যাই হোক ওই জিনিসগুলো আমরা না যাই। তো সেম কিন্তু ওরকম টাইপের একটু কাজ করে। সেভ দিলাম, সেভ দেওয়ার পরে দেখেন আপনার এটা নিচে ডান সাইডে চলে আসবে, এই যে দেখেন ডান সাইডে চলে আসছে, মানে আপনি যত ঘর দিবেন, যতটুকু দূরে দিবেন ততটুকু দূরে কিন্তু এটা চলে আসছে। তো আশা করি আমাদের ওই নিউ লাইনটাও প্রয়োজন হচ্ছে না। আশা করি এই যে লেকচারটা পেলেন, তো আশা করি প্রত্যেকটা লেকচারের মধ্যেই এরকম কিছু না কিছু অ্যাডভান্স কিছু থাকবে। আর এই মডার্ন জাভাস্ক্রিপ্ট মানে হচ্ছে আমাদের অ্যাডভান্স, মানে হচ্ছে অনেক শর্টকাট, মানে সংক্ষিপ্ত জিনিসগুলো করব, কিন্তু অনেক ভালো লাগবে আশা করি। তো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট আর হচ্ছে লাইক অবশ্যই দিবেন, এতে আমার ভালো লাগে। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।